আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকেই আমি মুফতি এমদাদুল ইসলাম আমার পক্ষ থেকে সবাইকেই জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আমি আপনাদেরকে এমন 10টি সুন্নতের কথা বলবো ঈদের দিন, যেই সুন্নতগুলো নবীজি কখনো ছেড়ে দিতেন না। সেজন্য আসুন আমাদের জীবনটা যেন একটি দিন হলেও যেন রসুলের সাথে আমরা মিলাইতে পারি। সেজন্য আসুন, ঈদের দিন আমাদের কোনো ব্যস্ততা নেই, কোনো কাজ নেই, যা কাজ আছে সব কিছু আমরা আগেই সেরে ফেলবো এবং একটা দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যেই সুন্নতগুলো আদায় করতেন, আমরাও সেই সুন্নতগুলো আদায় করব ইনশাআল্লাহ। তাহলে আসুন কুরবানির ঈদের দিন যেই সুন্নতগুলো পালন করতে হবে এবং অবশ্যই আমাদেরকে আদায় করে দিতে হবে। 1 নম্বর সুন্নত হচ্ছে খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। কুরবানি ঈদের দিন 1 নম্বর কাজ হচ্ছে ঘুম থেকে আগে উঠতে হবে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 2 নম্বর হলো মিসওয়াক করা। 2 নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করলে মুখের পবিত্রতা অর্জন হয়, মুখ পরিষ্কার থাকে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির মাধ্যম হয়। শুধু তাই নয়, আপনি জেনে অত্যন্ত খুশি হয়ে যাবেন। মিসওয়াক যারা করবে মৃত্যুর সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঈমান নসিব হয়, মুখ থেকে কালিমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিসওয়াকের এত ফজিলত, আল্লাহ পাক আমাদের সবাইকেই মিসওয়াক করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। 3 নম্বর ঈদের দিনের সুন্নত হচ্ছে গোসল করা, উত্তমভাবে গোসল করা। 4 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। আপনার কাছে যদি নতুন পোশাক থাকে তাহলে নতুন পোশাক পরে নামাজে আসবেন, অথবা সারাদিন আপনি নতুন পোশাক পরে থাকবেন। আর যদি নতুন পোশাক না থাকে, আপনার কাছে যে কাপড়টা উত্তম সেই কাপড়টি দ্বারাই আপনি নামাজ আদায় করবেন এবং ঈদের দিন গায়ে পরিধান করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি আতর ব্যবহার করা। 6 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে যাত্রার আগে কোনো কিছু না খাওয়া। ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের দিন ঈদগাহে নামাজে আসার সময় কোনো কিছু না খেয়ে আসা। 7 নম্বর সুন্নত হচ্ছে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা। 8 নম্বর সুন্নত হচ্ছে ঈদুল আজহার অর্থাৎ আগে ঈদগাহে যাওয়া, আগে আসতে হবে, দেরি করে আসা যাবে না। কারণ বছরে 2টা দিন ঈদের দিন, ঈদের নামাজ আদায় করার জন্যে 8 নম্বর সুন্নত হচ্ছে আগেই আসতে হবে। 9 নম্বর সুন্নত হচ্ছে ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কুরবানি করা। যতটুকু সম্ভব ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ, কুরবানির ঈদের নামাজ তাড়াতাড়ি আদায় করা, এটা সুন্নত। 10 নম্বর সুন্নত হচ্ছে এক রাস্তায় যাওয়া, অর্থাৎ মসজিদে যে রাস্তা দিয়ে আপনি আসবেন অন্য রাস্তা দিয়ে আপনি বাড়ি ফিরে যাবেন তাকবীর বলতে বলতে ইনশাআল্লাহ। সর্বশেষ সুন্নত হচ্ছে কুরবানি দাতা, যিনি কুরবানি করবেন তিনি কুরবানির গোশত দ্বারা প্রথম নাস্তা করা ঈদের দিন, এটা সুন্নত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্নতগুলো আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেদেরকে মিলানোর তৌফিক দান করেন। সবাই বলে আমিন। অবশ্যই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবেন, সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন ঈদের দিন এই আমলগুলো করতে পারে। ছোট্ট করে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।